চীনের এখানে ধরেন যে যৌথ ঘোষণাটা 15 পয়েন্টের, সেইখানে অনেকগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 2+2 সংলাপ, এটার অনেকগুলো 2-3টা মডেল আছে। এবং তারপরে হচ্ছে এই যে আপনার করিডোরের প্রস্তাব মিয়ানমার হয়ে, এর আগে বাংলাদেশ, ইন্ডিয়া, চীন, মিয়ানমার একটা করিডোর আলাপ ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। মাঝখানে প্রফেসর ইউনূসের সরকারের সময় মিয়ানমার একটা মানবিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছিল, সে আলোচনা বন্ধ হলো। তার আগে ইন্ডিয়াকে আমরা 7 সিস্টার্সে যাওয়ার জন্য করিডোর দিয়েছি, সেটা কতখানি ফিনান্সিয়ালি লাভজনক হয়েছে সেটিও বিবেচ্য। ফলে চীন যখন এই চাওয়া পাওয়াগুলো চায়, এগুলোর সঙ্গে এক ধরনের ভূ রাজনীতি স্বভাবতই জড়িত থাকে। আমরা আমাদের অবস্থানগত কারণেই যে কোনো পক্ষে, সেটি চীন হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা অন্য কোনো পরাশক্তি হোক, ফাঁদে পা দিয়ে দিচ্ছি কিনা। দেখুন, প্রথমত বলি এটি একটি বাস্তবতা। কারণ হচ্ছে যে আমরা ভূ রাজনীতির অংশ, এবং বিশেষ করে আপনার পাশে ভারত রয়েছে, তার আরেক পাশে মিয়ানমার রয়েছে। এবং এখানে যে চীনের ইন্টারেস্ট এবং চীনের যে রাজনৈতিক প্রভাব, সামরিক উপস্থিতি, সেগুলো কিন্তু আমরা বেশ ভালোই টের পাই। চীন যে হঠাৎ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কথা বললো তা কিন্তু না। আমরা শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে প্রতিবার নির্বাচনের আগে চীনকে এক ধরনের রাজনৈতিক বক্তব্য দিতে দেখেছি, বিশেষ করে বিতর্কিত নির্বাচনগুলোর সময়। এবং আপনি খেয়াল করেছেন, সেই নির্বাচনগুলো হয়ে যাওয়ার পরে সবচেয়ে আগে গিয়ে অভিনন্দন জানানো এবং নতুন সরকারের সাথে কাজ করব, এগুলো কথা কিন্তু চীন তখন বলেছেন, যেটি হ্যাঁ, এবং যেগুলো আগে আমরা কখনো চীনের কাছ থেকে পেতাম না। চীনকে আমরা ট্রেড অ্যান্ড কমার্সে, বিনিয়োগে, ইনফ্রাস্ট্রাকচারে সীমাবদ্ধ থাকতে দেখতাম। আবার চীনে অ্যাম্বাসেডর প্রথম কিন্তু জামাতের অফিসেও গেছে 5 আগস্টের পরে। না, আমি 5 আগস্টের আগের কথা বলছি। মানে এমন না যে ঘটনাগুলো 5 আগস্টের পরে চেঞ্জ হয়েছে। আমি বলছি যে আমি খুব লক্ষ্য করতাম যে অবৈধ নির্বাচনগুলো বা জনঘনিষ্ঠ নির্বাচনগুলো ছাড়াও চীন সবসময় এস্টাবলিশমেন্টের সাথে থাকতে চাইতো। এবং এবং মানে আওয়ামী লীগ সরকারকে কিন্তু তারা নির্বাচনের পরপর অভিনন্দন জানিয়েছে এবং সরকারের সাথে কাজ করতে চেয়ে এরকম কথাবার্তা বলেছে। এখন আপনি আজকে যে কথাটি বলেছেন, এটি চীন কখনো এইভাবে বলেনি যে বাংলাদেশ আক্রান্ত হলে তারা প্রতিহত করবেন। এখন আমার ধারণা এটা মুখ ফসকে বের হয়নি, এটি এক ধরনের কৌশলগত একটি অবস্থান চীন বাংলাদেশের পাশে এসে প্রকাশ করতে চেয়েছে। কেননা আপনি যদি করিডোরের জায়গাটি দেখেন, চীন, মিয়ানমার, বাংলাদেশ, যদিও তারা মুখে বলেছে ভারতকে তারা অন্তর্ভুক্ত করতে চায় প্রয়োজনে যদি হয়, তার সঙ্গে বাংলাদেশের যে তিস্তা ডেভেলপমেন্ট, সেটিও কিন্তু চীন খুব ভালো মতো, আপনি জানেন যে একসময় ভারতের সাথে কথা হচ্ছিল, সেটি হয়তো সরকার চীনের সাথে করার চিন্তা করছে। না, আজকে উনি বলেছেন আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে ছিল। নিশ্চয়ই। এবং এই যে দুটি জায়গা, এবং ওই যে আপনি বারবার বলছিলেন যে মিয়ানমারের মানবিক করিডোর, অথবা এর আগে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট পরিষ্কার, ভারতের ইন্টারেস্টও পরিষ্কার। কাজে বাংলাদেশকে একটা ভারসাম্যের জায়গা দেখতে হবে যে চীন, ভারত, আমেরিকার মাঝে বাংলাদেশ কোথায় নিজেকে। আমাদের যেটি চ্যালেঞ্জের জায়গা, সেটি হচ্ছে যে আপনি পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় এবং ত্রিপুরা, আসামে যে বিজেপির উত্থান, তার সাথে এখন মিয়ানমারে যদি রাখাইন স্টেটে আবার অস্থিরতা শুরু হয়, আপনি আপনার পুরো সীমান্তের সবগুলো অঞ্চলেই কিন্তু বাংলাদেশ বিরোধী একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে সরকার তার রাজনৈতিক কৌশল কী হবে, তার প্রায়োরিটি কী হবে, এবং কোন দেশের সাথে মিলে এই পরিস্থিতিকে সরকার সামাল দেবে, এটি কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। জি।